প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকে উইথ বিশ্বনাথে তোমাদেরই অনুরোধে তোমরা যারা ক্লাস 10 স্টুডেন্টস রয়েছো, যারা এবছর মাধ্যমিক দিতে চলেছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ফেবল যে পোয়েমটা তোমাদের রয়েছে, যার রাইটার হলেন রাল্ফ ওয়াল্ডো এমারসন। সেই রাইটারের লেখা যে ফেবেল কবিতাটি এবছরের জন্য খুব ভাইটাল, তার যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজের যে অ্যানালিসিসগুলো আছে, অর্থাৎ অ্যান্সারগুলো আছে, সেগুলো নিয়েই কিন্তু আজকে হাজির হয়েছি। তো তোমরা নিশ্চয়ই ফেবেল কবিতাটা ইতিমধ্যেই পড়ে ফেলেছো, আর না পড়ে থাকলে অবশ্যই তোমরা আমার যে ক্লাস 10-এর প্লে লিস্ট আছে সেখান থেকে গিয়ে দেখে নেবে। এর আগে কিন্তু বিভিন্ন যে কবিতা গল্পগুলো রয়েছে তোমাদের, পোয়েম বা প্রোজ, যেমন ফাদার সেলফ, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, তারপর মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রানঅ্যাওয়ে কাইট, এগুলো কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তো যাই হোক, আজকে আলোচনা করতে চলেছি এক্সারসাইজ, কম্প্রিহেনশন এক্সারসাইজ যেটা আছে তোমাদের। প্রথমটা দেখো দিয়েছে ওয়ানের এ, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, মানে এই যে ঝগড়াটা হয়েছিল মাউন্টেন। মাউন্টেন মানে কি? মাউন্টেন মানে হচ্ছে পর্বত। তাহলে সেই মাউন্টেন মানে পর্বত, এবং আর কার মধ্যে হয়েছিল? একে বলেছে র্যাবিট, দুয়ে বলেছে র্যাট। র্যাবিট মানে খরগোশ, র্যাট মানে ইঁদুর, ক্যাট মানে বিড়াল, আর স্কুইরেল মানে কাঠবিড়ালি। তো আমরা জানি পর্বত এবং কাঠবিড়ালির মধ্যেই কিন্তু হয়েছিল ঝগড়াটা, তাহলে স্কুইরেল হবে অ্যান্সার। তাহলে চলে যাব পরেরটাতে। 2 নম্বর দাগে বলছে বার্ন হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ। এখানে বার্ন বলতে কার কথা বলা হয়েছে সেটা কিন্তু বুঝতে হবে। বার্ন বলতে বার্ন আর স্কুইরেল কিন্তু সমার্থক, মানে কাঠবিড়ালি। তো কাঠবিড়ালি কি ছিল না, কোনো সন্দেহ নেই কি, যে মাউন্টেন ইজ মানে পর্বতটি কি, স্মল মানে ছোট, বিগ মানে বড়, আর তারপর নোবেল মানে মহান, আর কাইন্ড মানে দয়ালু। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি সরাসরি বিগ মানে বড়, সেটাই হবে। হয়ে গেল ক্লিয়ার। 3 নম্বর দাগে দেখো আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ। বলছে এখানে কি বলতে চাইছে, পর্বতের সঙ্গে পার্থক্য এই যে, কি পার্থক্য, যে স্কুইরেল ভাঙতে পারে, কি ভাঙতে পারে, এ নাট মানে একটি বাদাম, এ জোক মানে ঠাট্টা করতে পারে, 3 নম্বরে স্টোন মানে পাথর ভাঙা, আর লক মানে তালা ভাঙা। তাহলে এখানে আমরা জানি যে এখানে নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, যে লাস্ট লাইনটা আছে তোমাদের টেক্সট বইতে, সেইখানে নাট অর্থাৎ বাদামের কথা বলা হয়েছে, অর্থাৎ উত্তরটা হবে বাদাম। তাহলে এটা তোমাদের জন্য ক্লিয়ার। তারপর দেখো দিয়েছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। মানে ট্রু ফলস, সঠিক মানে সত্য মিথ্যা বলতে হবে, এবং তোমার উত্তরের সপক্ষে শব্দগুচ্ছ বা সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের তুলে ধরতে হবে। তো দেখে নেবো। 2-এর এতে বলছে দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল বার্ন, অর্থাৎ পর্বতটি কাঠবিড়ালটিকে লিটল বার্ন নামে ডাকলো। এটা কি সত্যি না মিথ্যা? এখানে দেখো এটা উত্তর হয়ে যাবে ফলস, মানে মিথ্যা। কেন? সাপোর্টিং স্টেটমেন্ট তুলে দিয়েছে দেখো, অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল প্রিগ। লিটিল প্রিগ বলে ডেকেছিল, লিটিল বার্ন বলে কিন্তু ডাকেনি, সেই জন্য এটা ফলস হয়ে যাবে। 2 নম্বরেরটা দ্য স্কুইরেল ইজ মোর স্প্রি দ্যান দ্য মাউন্টেন, অর্থাৎ কাঠবিড়ালিটি পর্বতের চেয়ে অনেকটাই কি, স্প্রি মানে জীবনী শক্তিতে পরিপূর্ণ, স্প্রি মানে জীবনী শক্তিতে পরিপূর্ণ। এখানে কি হবে দেখো, এটা হবে ট্রু। কেন? ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ অফ স্প্রি, অর্থাৎ এই লাইনটা কিন্তু তোমাদের তুলে ধরতে হবে, যেটা সাপোর্টিং স্টেটমেন্ট রয়েছে। তারপরে আমরা চলে যাব সি এর দাগে চলে যাব পরের। সি এর দাগে দেখো বলছে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, অর্থাৎ পর্বত কি তার পিঠে সবুজ বাগান বইতে পারে? স্টেটমেন্ট দেখো, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, অর্থাৎ ট্রু। এখানে কিন্তু এটা হয়ে যাবে ট্রু। হয়ে গেল। মানে আমি কি করতে পারি, আমি নাট যদি ভাঙতে নাও পারি তো কি আমি কিন্তু করতে পারি, ক্যারি ফরেস্ট মানে পর্বতকে কিন্তু পিঠে বইতে পারি, কাঠবিড়ালে তুমি কিন্তু পারো না। এই কথাগুলো কিন্তু কথোপকথন ছিল কবিতায়, তাই এটা হয়ে যাবে ট্রু মানে সত্যি। এবার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ কবিতা থেকে কিছু প্রশ্ন দিয়েছে, সেগুলো উত্তর করতে হবে। বলছে প্রথম প্রশ্ন, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। স্কুইরেল মানে আমরা জানি কাঠবিড়ালি। তো কাঠবিড়ালির সঙ্গে কার ঝগড়া চলছিল? আমরা জানি যে কাঠবিড়ালির সঙ্গে পর্বতের ঝগড়া চলছিল। তাহলে তোমরা অনেকেই কিন্তু এখান থেকেই উত্তরটা করা শিখে নাও এবার থেকে। তাহলে আমরা কি জানি,
যে ঝগড়াটা চলছিল মাউন্টেন এবং স্কোয়ারেলের মধ্যে, কোয়ারেলটা চলছিল। দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, এইভাবে তোমাদের উত্তরটা হবে। দ্য মাউন্টেন হ্যাড এ, দেখো প্রশ্নের মধ্যেই দিয়ে দিয়েছে, দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, মানে কাঠবিড়ালি, এই হবে তোমাদের সম্পূর্ণ উত্তর। নিশ্চয়ই বুঝতে পারলে। তারপরেরটা দেখো বি নম্বর দাগে, হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। কদিন আগে আমাকে একটা প্রশ্ন করেছিলে কমেন্ট বক্সে যে ডিসগ্রেস মানে কি, অপমানের নয়, অপমানজনক নয়, এরকম ডিসগ্রেস মানে অপমানজনক নয়। তাহলে এটার মানে কি দাঁড়াচ্ছে, কোন ব্যাপারটি কাঠবিড়ালির কাছে অপমানের নয়, অসম্মানের নয়, তখন লিখতে হবে দ্য টু অকুপাই হিজ প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। তাহলে এখানে দেখো আমি উত্তরটা লিখে দিয়েছি, টু অকুপাই হিজ প্লেস ইজ নট, এখান থেকে তারপর এখানে নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, মানে কাঠবিড়ালির কাছে অপমানজনক নয় তার নিজের স্থান অকুপাই করে রাখা, মানে অধিকার করে রাখা। ডিসগ্রেস মানে আবার বলে দিচ্ছি অপমানের নয়, এরকম অর্থ। তারপরে সি এর দাগে, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, এমন কি জিনিস সেটা যেটা ডিনাই মানে স্কুইরেল অস্বীকার করতে পারে না। দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, এখান থেকে স্টার্ট করবে, যেখান থেকে আমি দেখো ব্র্যাকেট দিয়ে দিয়েছি, দ্যাট মাউন্টেন হ্যাজ মেড এ ভেরি প্রিটি ট্র্যাক ফর হিম, অর্থাৎ কাঠবিড়ালি অস্বীকার করতে পারে না যে পর্বত তার চলাচলের জন্য একটা প্রিটি মানে খুব সুন্দর ট্র্যাক মানে পথ তৈরি করে দিয়েছে, তার জন্য রেখেছে, তার জন্য। এখান থেকে কিন্তু আরও বিভিন্ন টেক্সটের অ্যানালিসিস কোশ্চেন হতে পারে, সেগুলো নিয়ে আমি দ্রুত চলে আসব। যারা তোমরা পিডিএফ সংগ্রহ করেছো ইতিমধ্যেই, ক্লাস 10-এ যারা সাজেশন নিয়েছো আর কি, তারা কিন্তু অবশ্যই পেয়ে গেছো। যারা পিডিএফ এখনো সংগ্রহ করনি, কীভাবে পে করে সংগ্রহ করতে হবে সেটা দ্রুত জেনে নাও। বা যারা একটু আর্থিক দিক থেকে পিছিয়ে আছো তারা আশাহত হবে না, চ্যানেলের পক্ষ থেকেও কিন্তু কিছু তোমাদেরকে স্যাম্পল দেওয়া হবে, যাতে তোমাদের স্টাডিটা একটু ডিপ ভাবে করতে পারো। ডেপ স্টাডি তোমাদের যাতে হয়, একটা গভীরতা নিয়ে তোমরা পরীক্ষার হলে যাও, সেটাই আমার আশা। নেক্সট দেখো গ্রামার ইন ইউজ, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস অর গ্রুপ ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। তোমাদেরকে বলছে যে নিচে দেওয়া ফ্রেজাল ভার্বের তালিকা থেকে উপযুক্ত ফ্রেজাল ভার্ব বেছে নিয়ে তোমাদেরকে কিন্তু এইখানে পূরণ করতে হবে, এবং সেখানে তোমাদের যে ভার্বের ফর্মটা যেটা হবে সেন্টেন্স অনুপাতে সেটা তোমাদের বসাতে হবে। কি কি ফ্রেজাল ভার্ব দিয়েছে দেখে নাও। প্রথমেই আছে টার্ন ডাউন, টার্ন ডাউন, কাম ওভার, পুট আপ উইথ, আর কাম অ্যাক্রস, এই ব্যাপারগুলো এই মানেগুলো আছে। প্রথমে দেখো আমরা দেখে নেব, 1 নম্বর দিয়েছে রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। রবি কি করেছে, দেখা করেছে তার বন্ধুর সঙ্গে পার্কে। তো এখানে এই যে রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, প্রথমত এই সেন্টেন্সটাকে দেখতে হবে কিরকম সেন্টেন্সে আছে, অর্থাৎ রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, অতএব রবির সঙ্গে কিন্তু তার বন্ধুর কিন্তু সাক্ষাৎ হয়ে গেছে, কাজটা হয়ে গেছে, তাই জন্য সেটা কি হয়ে যাবে পাস্ট টেন্সে হচ্ছে, যার জন্য কাম কেম কাম যেটা আছে তোমাদের, তো পাস্ট টেন্সে হয়ে যায় কেম, তাই হয়ে গেল কেম অ্যাক্রস। তোমাদের এখানে কিন্তু কাম অ্যাক্রস দেওয়া আছে মানে দেখা করা, যেহেতু এখানে মেটটা পাস্ট ফর্মে আছে তাই কামটা হয়ে যাবে পাস্ট ফর্ম অনুসারে কেম, অ্যাক্রসটা অ্যাক্রসই থাকবে। তাহলে কি হবে, রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। আমি ইতিমধ্যেই ফ্রেজাল ভার্ব নিয়ে কিন্তু টোটাল 4টে ভিডিও পোস্ট করেছি, কি করে ফ্রেজাল ভার্ব না পড়েই তোমরা মনে রাখতে পারবে সেটা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বা ক্লাস 10 ইংলিশ প্লেলিস্টে চলে যাবে, সেখানে গিয়েও তোমরা দেখে নিতে পারো। বিয়ের দাগে দেখবে তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেলস। তনুশ্রী বন্য পশুদের প্রতি নিষ্ঠুর আচরণ সহ্য করতে পারে না। টলারেট মানে সহ্য করতে পারা, টলারেটের সঙ্গে মিল রয়েছে এখানে পুট আপ উইথ, এটাও মানে সহ্য করা। এখানে দেখো যে বাক্যটা দিয়েছে তোমাদের ইংরেজিতে, যে বাক্যটা দিয়েছে সেই বাক্যটা কিন্তু পুরোপুরি প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেই জন্য তোমাদের পুট আপ উইথ যেটা দেওয়া আছে সেটাই বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। 3 নম্বর দাগে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার প্রস্তাবটা প্রত্যাখ্যান করা হয়েছিল বা বাতিল করা হয়েছিল। বাতিল বলতেই কিন্তু টার্ন ডাউন। এখানে একটা জিনিস দেখো, রিজেক্টেড মানে কি পাস্ট পার্টিসিপেল রয়েছে বা ইডি যোগ রয়েছে, সেই জন্য টার্নের ক্ষেত্রেও টার্ন ডাউন, টার্ন ডাউন লিখে দিলে কিন্তু নম্বর পাবে না, বা পেলেও অর্ধেক নম্বর পাবে।
সেই জন্য এইভাবে কিন্তু এই পরিবর্তন ট্রান্সফরমেশনগুলো হয়ে থাকে ইংরেজি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বে। নেক্সট দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তোমাদের টেক্সট বুকে যেটা 8 নম্বর দাগ রয়েছে, বলছে লক দ্য ডোর, অর্থাৎ ভয়েস চেঞ্জ, যেটাকে তোমরা বাংলায় বলো বাচ্য পরিবর্তন। এটাকে দুভাবে করা যায়, প্রথমত লেড দিয়ে করা যায়। প্রথমে লেড দিতে হবে, তারপরে আমরা দেখো একটু তোমাদের বলে দিই কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। এখানে দেখো দ্য ডোর মানে কি অবজেক্ট, এটা তো লেটের পরে প্লাস অবজেক্ট মানে দ্য ডোর, তারপরে বি ভার্ব যুক্ত হবে তো বি বসবে, আর লক যেটা দেওয়া রয়েছে সেটা মানে ভার্বের কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। তাহলে লেট দ্য ডোর বি লকড, এরকম তোমরা করতে পারো। আর একটা করতে পারো ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে লক দ্য ডোর, ইউ আর রিকোয়েস্টেড টু দিলে তারপরে যা আছে হুবহু তাই লিখে দিলেও কিন্তু হবে। এটা কেন এরকম হলো, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, একটা আদেশ অর্থে বোঝাচ্ছে। ইম্পারেটিভ সেন্টেন্সে তোমরা লেট ব্যবহার করতে পারো ভয়েস চেঞ্জে, বা ইউ আর রিকোয়েস্টেড টু এই কথাটাও ব্যবহার করতে পারো। আশা করি বোঝাতে পারলাম। বি এর দাগে দেখো অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। অসীম কি করবে, অসীম জানে এই সমস্যার সমাধানটা অসীম জানে। তাহলে এটাকে আমরা কি করে ভয়েস চেঞ্জ করব, আমরা ভয়েস চেঞ্জে জানি যেটা সাবজেক্ট থাকে সেটা অবজেক্ট হয়ে যায়, আর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। অতএব এখানে অবজেক্ট বলতে দিস প্রবলেম, তোমাদের কি হবে দ্য সলিউশন টু দিস প্রবলেম, পুরোটা এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা আগে চলে যাবে, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। নো থেকে এটার পাস্ট ফর্মে চলে যাচ্ছে, নোস থেকে পাস্ট ফর্মে চলে যাচ্ছে নোন টু অসীম, মানে এই সমস্যার সমাধান অসীমের জানা। তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে জানাবে, আমি ভয়েস চেঞ্জ নিয়ে সেপারেট একটা ভিডিও তোমাদেরকে করে দেবো। আই হ্যাড রিটেন এ লেটার, পরে আরেকটা দিয়েছে। এখানেও দেখো আমরা জানি যে যেটা অবজেক্ট সেটা শেষে থাকে সেটাই ফার্স্টে চলে আসে, তো এ লেটার আগে চলে আসলো। এখানে যেহেতু হ্যাড রয়েছে, হ্যাড মানে এটা পাস্ট টেন্স, হ্যাড থাকলেই বা পাস্ট ইনডিফিনিট থাকলেই সেটাকে আমরা পাস্ট পারফেক্ট সেন্টেন্সে রূপান্তরিত করব ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। সেই জন্য হ্যাড বিন করতে হবে, বিন দেওয়া মানে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। তারপরে রিটেন বাই মি, রিটেন যেহেতু পাস্ট পার্টিসিপেল রূপেই রয়েছে তাই রিটেনই বসলো। তারপরে বাই হলো আই থাকলে সেটা পরিবর্তিত হয়ে মি হয়ে যায়, সেইখানে হয়ে গেল বাই মি। অতএব একটা চিঠি লেখা হয়েছিল আমার দ্বারা। ক্লিয়ার? এবার দেখো রাইটিং অ্যাক্টিভিটিস তোমাদের দিয়েছে, 100 ওয়ার্ডের মধ্যে একটা চিঠি লিখতে বলা হয়েছে। কি ব্যাপারে দেখে নেব। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস অ্যাডভাইজিং হার বা হিম, মানে তাকে, এখানে মহিলাও হতে পারে বা ছেলেও হতে পারে, হিম বা হার টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি, অর্থাৎ লোকাল যে গ্রন্থাগার সেইখানে কি করে সে পরিদর্শন করবে সেই সম্পর্কে কিছুটা অ্যাডভাইস দিয়ে একটা চিঠি লেখার কথা বলা হয়েছে। এর উত্তরটা তোমরা দেখে নাও। দেখতেই পাচ্ছ তোমরা, ডান দিকে কি লিখবে, ঠিকানা দেবে খড়গপুর পশ্চিম মেদিনীপুর আর ডেটটা দেবে। আর এইদিকে বাঁ দিকে লিখবে মাই ডিয়ার, আমি এখানে দেখো সবুজ বলে লেখা রয়েছে, তো তোমরা তোমাদের বন্ধুর নামটা দেবে। তারপর যেটা দেওয়া আছে আমি আর পুরোটা পড়লাম না তোমাদের, তোমরা এটা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো। এটা স্ক্রিনশট করে নেই ইউর লাভিং ফ্রেন্ড রতন। তারপর এইদিকে সবুজ মিত্র, তোমার যে বন্ধু যাকে তুমি লিখছো বন্ধুর ঠিকানাটা কিন্তু নিচে হবে, এটা মনে মনে রাখো। নিচে কোন দিকে হচ্ছে, নিচে বাঁ দিকে হচ্ছে, আর তোমার ঠিকানা উপরের দিকে হচ্ছে। তোমার ঠিকানাটা ওপরের দিকে হবে আর বন্ধুর ঠিকানাটা কিন্তু নিচে হবে, এটা মাথায় রাখবে। এইটুকু যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। আরও একবার দেখো, আমি পুরো পেজটাকে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা পুরোটাকে স্ক্রিনশট করে নিতে পারো চাইলে। এই দেখো, এইবার এটাকে স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে খাতায় তুলে নাও, তাহলে হয়ে গেল। নেক্সট আরেকটা প্যারাগ্রাফ তোমাদের লিখতে দিয়েছিল, যেখানে বলেছিল আর্লি মর্নিং এক্সারসাইজের যে উপকারিতা সেটা সম্পর্কে লেখো। তো আর্লি মর্নিং এক্সারসাইজের উপকারিতা তোমাদের জন্য আমি এখানে দিয়ে দিলাম, এইখান থেকে তোমরা এটা কিন্তু তুলে নিতে পারো, স্ক্রিনশট করে নেবে। কোথাও যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে বলে দেবো।